আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মুচমুচে বাঁধাকপির পাকোড়ার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি ছোট সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, আর বাঁধাকপিটা আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো ওই সময় ধুয়ে নিলে কিন্তু বেশি পানি থাকে না। তো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তো 3-4টা কাঁচামরিচ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণের। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, কেউ বেশি ঝাল পছন্দ করেন, কেউ কম ঝাল। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো বেসন। বেসনটা বাসায় না থাকলে আপনারা এখানে ময়দাও দিতে পারেন, তবে বেসনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পকোড়াগুলো অনেক ভালো লাগে খেতে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে সব কিছু মাখিয়ে নিচ্ছি, আর আস্তে আস্তে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দেবে। তো প্রথমে একটু ড্রাই মনে হলেও কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না, কিছুক্ষণ পরেই কিন্তু পানি ছেড়ে দেবে। বাঁধাকপি থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া যাচ্ছে। তো এইভাবে যখন শেপ দিয়ে নেওয়া যায় পকোড়ার, তো তখন কিন্তু বুঝবেন যে এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি পাকোড়াগুলো ভেজে নেব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর একটু ছড়ানো সাইজের প্যানেই বসানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেকগুলো একসাথে ভেজে নেওয়া যাবে। তো তেলটা যখন গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তেলটা গরম হওয়ার পরে দিতে হবে, আর চুলার আঁচটা কিন্তু বেশি কমিয়ে ভাজা যাবে না, একটু হাই হিটেই ভেজে নিতে হবে। আর এগুলো কিন্তু লো আঁচে ভাজতে গেলে কিন্তু তেল ঢুকে যাবে অনেক পরিমাণের। তো এই জন্য হাই হিটে ভেজে নিচ্ছি। এক পাশ যখন একটু শক্ত হয়ে যাবে, তখন আমি এক এক করে সবগুলো পাকোড়া উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোর উপরে কিন্তু অনেকটা কালার চলে এসেছে, তো আমি উল্টিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না। তো আমি একইভাবে কিন্তু সবগুলো ব্যাচ ভেজে নেব। তো আমি এখন একটা ছাঁকনি দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে এই বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়া যায়, আর ভীষণ মুচমুচে হয়েছে এই পাকোড়াগুলো। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই রেসিপিটা ফলো করে আপনারাও যদি বাসায় তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের এই পাকোড়াগুলো একদম পারফেক্ট হবে, আর অনেক টাইম পর্যন্ত এই পাকোড়াগুলো ক্রিস্পি থাকে। দেখেই হয়তোবা বুঝতে পেরেছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি টমেটো সসের সাথে পাকোড়াগুলো সার্ভ করছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।